রাধারানী বলছে আমায় ছাড়া যেতে পারে না। বলছে তাহলে কি? বলছে শোনো প্রভু, তোমাকে তো আমি ভালোবাসি, তোমার এত কষ্ট হবে যখন তুমি ভক্তবেশে ভাবাপন্ন হইবে। আমরা যখন কৃষ্ণ বলে কাঁদি, আমরা স্থির থাকিতে পারি না। তুমি যখন নদিয়ার পথে যাইবে, নিজ নাম নিজ লইবে, তখন তুমি স্থির থাকিতে পারিবে না। তোমার গায়ে কত কণ্টকের আচর লাগিবে, কত পাথরের আঘাত পাইবে, আমরা সেটা মেনে নিতে পারবো না। তাহলে কি করবে জানো? তুমি অন্তরঙ্গ হইবে, আমি বহিরঙ্গ হইব, দুই অঙ্গ এক অঙ্গ হইয়ে তোমার হৃদয়ে ভরিয়া রাখিব। যেন কৃষ্ণ বলে কাঁদিতে মহাপ্রভুকে আমি ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছিলাম, এইবার মহাপ্রভুকে সেই কৃষ্ণই তো। একজন না দুইজন? আগের তো শক্তি, এইবার আরো বেশি। আগে তো এক অঙ্গ থেকে দুটো অঙ্গ ছিল, আর এই কলিতে দুই অঙ্গ থেকে এক অঙ্গ হয়েছে। এইবার শক্তি বাড়ছে না কমছে? বাড়ছে তো। আপনাকে বাড়ে না কমে? আপনারা দুই অঙ্গ এক অঙ্গ হইলে শক্তি আরো কমে। একটু সেকনে মারি দিলাম। কিরে যুবক বাবা, ওই বুড়ো হয়ে গেছে তো, এখন বোঝে না। তোমরা বোঝো না শক্তি কমে না বাড়ে? তাই ও তো জানি না কমে। হ্যাঁ, আবার শক্তি বাড়ে যদি প্রেমের আবেশে যদি দুহু অঙ্গ এক অঙ্গ হয়, তাহলে মহাভাবের উদয় হয়। ভাব আর ভাব একত্রিত হয়ে মহাভাবের উদয় হবে। তখন ভক্তে ভক্তে যখন ভাবের উদয় হয়ে যখন প্রেমালিঙ্গন হয়, তখন মহাভাবের উদয় হয়। তখন দুই মহাভাব একত্রিত হয়ে সেই অধুরু মহাভাবের উদয় যখন হবে, তখন প্রেম হিল্লোল হবে। প্রেম হিল্লোলে কামনা দূরে যাবে, প্রেমের বাতাস বয়ে যাবে। তখন ভক্ত আর ভগবানের মিলন হবে, তখন কাম কামনা দূরে যাবে। তবু শুনুন, কারণ এখন তো জৈবনী কাল। জৈবন কি? কাল মানে কি? না, সব না। কাল মানে খারাপ, কেউ কালের মতো ব্যবহার করছে, অর্থাৎ খারাপ। তাহলে জৈবনী, জৈবনী কাল রাখতে হয় খেয়াল, দিতে হয় ভক্তির দেওয়াল, না হইলে ঢুকবে শিয়াল, খেয়ে করবে পয়মাল। নবরসের গৌর আমার উদয় নদিয়ায়। এই কলির যুগে নব মানে নয়, নব মানে নূতন। নব মানে নয়, নব মানে নবরসের গৌর, নূতন রস নিয়ে আমার গৌর হরি কলির যুগে অবতীর্ণ হয়েছে, অবতার নয়। এজন্য সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। সনাতন ধর্মে নাই এমন কোনো জিনিস নাই। হাসবি, কাঁদবি, নাচবি, গাবি, তুই যা প্রয়োজন তাই পাবি। তবু তুই সনাতন ছাড়বি কাই? বদমাইশের দল। তোর কি অভাব আছে সনাতন ধর্মে? তোর কিসের অভাব? কোন অভাব আছে? যদি না দেওয়া যায় তাই বলবি। কি চাস? কি চাস? সব সনাতন ধর্মে আছে কি না? বিশ্বাস আছে তো? কাদের বিশ্বাস নাই তারা একটু হাত তোলেন। একজন তুলছে। যাক, রাধে রাধে। না, তাহলে আপনাদের বিশ্বাস আছে। কথা শোনে দেখলাম, কথা শোনে কি না, এই জন্য একটু উল্টো কথা বললাম।
তাহলে এইবার দেখুন, এই শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে এটা বুঝতে তো আর আমাদের বাকি আছে। তাহলে এই শ্রীকৃষ্ণ যে এই যে মহাপ্রভু আর কৃষ্ণ এক না দুই? আমি বলি এক। এক হলো, আবার একটু ব্যতিক্রম আছে। দাপর যুগে রাধা আর কৃষ্ণ দুই ছিল, আর কলিতে দুইয়ে এক হয়েছে। তাহলে শক্তি বেড়ে গেছে। এই শক্তিটা কি? কৃষ্ণ শাসন করতে পারছে কিন্তু ভালোবাসতে পারেনি। এই তো কথা, শুনলে যাবে হৃদয়ের সকল ব্যথা। এটার নামই কৃষ্ণ কথা। হ্যাঁ, যেন তেন কথা। এ কি ওই এমপির কথা? এ কি মন্ত্রীর কথা? এ কি ওই মেয়রের কথা? এ কি ঘুষখোরদের কথা? এ কি কোনো দালালের কথা? এটা আমার ভগবানের কথা। শুনিলেই যাবে জীবের তিতাব জ্বালা যন্ত্রণা ব্যথা। তাহলে এখানে কি বললেন? কৃষ্ণ কাঁদাতে জানতেন, কিন্তু কৃষ্ণ কখনো কাঁদতে জানতেন না। ব্রজগোপীরা কেঁদেছে, কিন্তু ব্রজগোপীদের জন্য কৃষ্ণ কখনো কাঁদেনি। এজন্য ব্রজগোপীরা আক্ষেপ করে বলেছিল, তুমি কাঁদাইতে জানো বন্ধু, নিজে কাঁদতে জানলে না। কৃষ্ণ নামে যে আমরা কাঁদি কেন, তুমি তো কোনোদিন এটা বুঝবে না। তুমি যদি আমাদের মতো হতে, তাহলে কৃষ্ণ বলে আমরা কেন কাঁদি তুমি সেটা বুঝতে। দুঃখী না হলে যেমন দুঃখের মর্ম জানে না, বিশ্ব জগতে ভাই না হারালে যেমন একজন ভাইয়ের বেদনা বোঝে না, পুত্র না হারালে যেমন জগতে পুত্রের দরদ কেউ বোঝে না, তদ্রূপ যদি কেউ জগতে কৃষ্ণ নাম না করে, কৃষ্ণ ভজন না করে, কৃষ্ণ ভজনে যে কত আনন্দ, কত প্রেম, এটা জগতে কেউ কোনোদিন জানে না। জানো মা, বন্ধা নারী মানুষকে ভালোবাসতে জানে, শিশুকে ভালোবাসতে জানে, কিন্তু একটা অভাব তার থেকে যায়। বন্ধা রমণী ভালোবাসা আছে, প্রেম আছে, উদারতা আছে, কিন্তু একটা অভাব তার থেকে যায়। সে যেমন প্রসব বেদনার যন্ত্রণাটা অনুভব করতে জানে না, এ বিশ্ব জগতে যারা কৃষ্ণ কাঙাল, যারা ভগবানকে চিরজন্মের মতো ভালোবেসেছে, যারা কৃষ্ণ বিনে কিছু জানে না, যারা কৃষ্ণ বিনে কিছু বোঝে না, কৃষ্ণ যাদের জীবন জৈবন হয়ে গেছে, কৃষ্ণ যাদের ধরম মরম হয়ে গেছে, যারা জগতে কৃষ্ণ চরণে সব সুফে দিয়েছে, ওই কৃষ্ণ কাঙালের যন্ত্রণাটা আর ওই আনন্দটা জগতে যেজন কোনোদিন কৃষ্ণ ভজন করেনি, সে কোনোদিন এইটাকে অনুভূতির জগতে নিতে পারবে না। দাপর যুগে বলেছিলেন, শ্রীমতী রাধারানী বলেছিলেন, গোবিন্দ যেদিন হতে জীবনের তরে মাতা কৃতিকা দেবীর গর্ভ থেকে পৃথিবীতে পড়েছিলাম, গর্ভ থেকে আসেনি, এটার একটা বিশাল মাহাত্ম্য আছে। আশ্রয় লইয়ে ভজে, এই আশ্রয়ের জন্য ওই কথাটা বললাম। রাধারানী কোনো জনি ভেদ করে আসে নি, অজনী সম্ভবা, কিন্তু এই লীলার ছলে একটু বলতে হয়, প্রকাশ পেয়েছি। জানো গোবিন্দ, প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, যতদিন পর্যন্ত নয়নে তোমার বদন দেখব না, এই নয়নে দিয়ে আর কোনো কিছু জগতের দেখব না।
এই নয়ন খানা যে একমাত্র তোমার রূপে ডুবিয়ে দিয়েছি, ডুবিয়ে দিয়েছি। তোমার রূপ ছাড়া নয়নে আর কিছু দেখিব না। আমার অন্তরে তোমার নাম জপেছি, আর এই অন্তরে তোমার নাম ছাড়া আর কিছু জপ করিব না। এই বিশ্ব জগতে আপনারা সকলেই জানেন রাধারানী গোবিন্দর বদন ছাড়া সর্বপ্রথম নয়নে খুলে গোবিন্দ বদন দর্শন করেছে। গোবিন্দ, যে হতে তোমার বদনখানা নয়নে দেখেছিলাম, সে হতে আমি কিয়ামতে আছি। ওরে আমি কিয়া আমাতে আছি। বলি আমি কিয়ামতে আছি। বলি আমি কিয়া আমাতে আছি। ওরে তোমার রূপে নয়ন দিয়ে আমি ঘরের বাহির হয়েছি। আমি কিয়ামতে আছি। তোমার নয়নেতে নয়ন দিয়ে আমি নয়ন দিয়ে আমি ঘরের বাহির হয়েছি। ওরে আমি ঘরে বাহির হয়েছি। ওরে আমি তোমার রূপে ওরে নয়ন দিয়ে আমি ঘরের বাহির হয়েছি। তোমার রূপে ওই আমি নয়ন দিয়ে আমি ঘরের বাহির হয়েছি। অমন আমি ঘরের বাহির হয়েছি। গোবিন্দ, সেদিন হতে আমার দ্বার হয়েছে। ওরে গৃহে থাকা আমার দায় হয়েছে। গৃহে থাকা আমার গৃহে থাকা গোবিন্দ হে আমার দায় হয়েছে। ওরে গৃহে থাকা গোবিন্দ দায় হয়েছে আমার গৃহে থাকা। ওরে তুমি শুনে রাখো ত্রিভৈবাকা, আমার সেদিন হতে দায় হয়েছে। ওরে গৃহে থাকা তুমি শুনে রাখো ত্রিভৈবাকা, শ্যাম ত্রিভুবনিবাকা দায় হয়েছে। ওই আমার দায় হয়েছে গৃহে থাকা। ওই আমার গৃহে থাকা। জানো, যেদিন হতে আমার এই নয়নটা তোমার রূপে লেগেছে না, আর আমার ঘর কিছু ভালো লাগে না। এই জগতের কিছু ভালো লাগে না। শুধু রাধারানী নয়, আমার গোবিন্দকে যারা জগতে ভালোবাসতে পেরেছে তাদের আর এই জগতের কিছু ভালো লাগে না। তারা শুধু গোবিন্দ নাম ছাড়া আর জগতে কিছু চায় না। তারা শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে
ভাসে কৃষ্ণ বলে নয়ন জলে। যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা ভগবানকে চিরজন্মের মতো একদিনের নিমিত্তেও যদি ভালোবেসে থাকে, একবার যদি এক নিমিষের নিমিত্তেও যদি ভগবানকে ভালোবেসে থাকে, সে আর কোনোদিন কৃষ্ণ নাম ছাড়া আর জগতে কিছু ভালোবাসতে পারে না। ভালোবাসতে পারে না, ভালোবাসার কথা নয়। ভালোবাসা জানো গোবিন্দ, আমার দায় হয়েছে গৃহে থাকা, আমি গৃহে থাকতে পারিনি। আর কি জানো, যেদিন হতে তোমাকে নয়নে দেখেছি, কত চেষ্টা করেও আমার নয়নের জল আর কখনো থামাতে পারিনি। আমি সুখেও কেঁদেছি, দুঃখেও কেঁদেছি। জানো বাবা, ওমা, শুদ্ধ কৃষ্ণ ভক্তের নয়নের জল আর কোনোদিন শুকায় না। তারা আনন্দেও কাঁদে, তারা দুঃখেও কাঁদে। শুদ্ধ কৃষ্ণ ভক্তের শুধু একটাই দুঃখ, গোবিন্দ আমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করে আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারিলাম না। কৃষ্ণ বলে কাঁদিতে পারলাম না, আমি কৃষ্ণ বলে ডাকিতেও পারিলাম না, ডাকিতে পারলাম না। এটাই তাদের দুঃখ। আর সুখ কি? সুখ কি? শুদ্ধ কৃষ্ণ ভক্তের সুখ কি? ভালো খাওয়া, ভালো পড়া না, ভালো নাহি খাইবে, ভালো নাহি পড়িবে, ভালো জায়গায় নাহি শুইবে। এটা শুদ্ধ ভক্তের লক্ষ্য। কোনো কারো কাছে ভালো খাওয়ার আকাঙ্ক্ষা করা যাবে না। যা ভগবান আমার জন্য নির্ধারণ করেছে সেটা হবেই হবে, আসবেই আসবে। কেউ আমার খাবার কেড়ে নিতে পারবে না। ভগবান আমার জন্য যেটা বরাদ্দ রেখেছে, যেটা আমার জন্য লিখে রেখেছে, এই খাবার শত বাধা আসলো আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে শুদ্ধ কৃষ্ণ ভক্তের সুখ কি? বলছে আমি কৃষ্ণ বলে কেঁদেও আনন্দ পাবো, তবু যেন কৃষ্ণ বলে কাঁদিব। কৃষ্ণ বলে কাঁদিব, আমি কৃষ্ণ বলে কাঁদিব, আমি কৃষ্ণ বলে কাঁদিব, কৃষ্ণ বলে কাঁদিব। কেঁদেও আনন্দ পাব, কৃষ্ণ বলে কাঁদিব। কেঁদেও আনন্দ, কৃষ্ণ বলে কাঁদিব। কেঁদেও আনন্দ পাব, কৃষ্ণ বলে কাঁদিব। কেঁদেও আনন্দ পাব, কৃষ্ণ বলে কাঁদিব। রাধে, কথাটা কেমন? কেঁদে আনন্দ পাওয়া যায়? কাঁদে কেন? দুঃখে, তাই না? কিন্তু কৃষ্ণ ভক্ত কিসে কাঁদে? কৃষ্ণ ভক্ত সুখে কাঁদে, আর মূর্খ জীব দুঃখে কাঁদে। এটাই ভজন করার না করার পার্থক্য। যারা ভজন করে তারা কেঁদেও আনন্দ পায়, আর যারা ভজন করে না তারা দুঃখে কাঁদে। আর যারা ভজন করে তারা সুখে কাঁদে। তারা হরি বলে কাঁদে রে, হরি বলে কাঁদে রে, তারা হরি বলে কাঁদে রে, হরি বলে কাঁদে রে। তারা সকল দুঃখ দূরে ফেলে হরি বলে কাঁদে রে, সকল দুঃখ দূরে ফেলে হরি বলে কাঁদে রে, সকল দুঃখ দূরে ফেলে হরি বলে কাঁদে রে।
কাঁদে রে তাদের আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না তাদের আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না তারা হরি 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 বলে আনন্দে আর ধরে না, হরি 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 বলে আনন্দে আর ধরে না তারা হরি 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 বলে আনন্দে আর ধরে না, হরি 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 বলে আনন্দে আর ধরে না তাদের নিরানন্দ থাকে না, নিরানন্দ থাকে না তাদের নিরানন্দ থাকে না, নিরানন্দ থাকে না কৃষ্ণ ভজন যারা করে নিরানন্দ থাকে না, কৃষ্ণ ভজন যারা করে নিরানন্দ থাকে না কৃষ্ণ বলে যারা ডাকে তাদের নিরানন্দ থাকে না, কৃষ্ণ বলে যারা ডাকে আনন্দ আর আর কৃষ্ণ বলে যারা ডাকে তাদের নিরানন্দ থাকে না, কৃষ্ণ বলে যারা ডাকে নিরানন্দ থাকে না কথাটা বোঝা গেছে? এ বাবা আসতে, এখনো জয়রাধে পরে কও কি বলছে? কৃষ্ণ ভক্তের কি আনন্দ না নিরানন্দ? এই কৃষ্ণ ভক্তের আনন্দ না নিরানন্দ? আনন্দম গোবিন্দম, যার আনন্দ নাই তার গোবিন্দ নাই, যার আনন্দ আছে তার গোবিন্দ আছে। তাই কি বলতে হবে, কি করতে হবে? কাদের নিরানন্দ থাকে না? যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে তাদের নিরানন্দ থাকে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে নিরানন্দ থাকে না যারা কৃষ্ণ বলে কাঁদতে পারে নিরানন্দ থাকে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে নিরানন্দ থাকে না তাদের আনন্দে আর ধরে না, আনন্দ আর ধরে না দেখো আনন্দে আর ধরে না, আনন্দ আর ধরে না তারা হরি 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 বলে আনন্দে আর ধরে না, তারা হরি 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 বলে আনন্দ আর ধরে না তারা হরি 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 বলে আনন্দে আর ধরে না, তারা হরি 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 বলে আনন্দ আর ধরে না তাদের কি হয়? রাধারানী বলছে তুমি তো জানো না প্রভু হে, আমরা কেঁদেও সুখে ছিলাম তবু তোমাকে নাহি ভুলিলাম। বলছে এমন কি তোমরা কেঁদেও কি সুখ পাও? রাধারানী বললেন বনমালী গো তুমি পহার জনমে হয় রাধা, বনমালী গো তুমি পর জনমে হয় রাধা বনমালী গো তুমি পর জনমে হয় রাধা, বনমালী গো তুমি পর জনমে হয় রাধা কি বলছে? কি বলছে? কে বলছে? তুমি বুঝিবে সেদিন, কি বুঝবে? গানে তার মাথায় ঝুল দিচ্ছি সমস্ত কথা দ্বারা আসতে। বনমালী গো তুমি, তারপরে কি? কায়দা আছে, প্রত্যেকটা কথার কত রস। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। কেন কেন রাধা হতে বললেন? আমি মোহরিয়া হব শ্রীনন্দেরই নন্দ, মোহরিয়া গো শ্রীনন্দের নন্দ তুমার বানাব রাধা। জনমালী গো তুমি পর জনমে হয় রাধা বনমালী গো তুমি পর জনমে হয় রাধা, বনমালী গো তুমি পর জনমে হয় রাধা দাঁড়াও। আমি মরিয়া হব শ্রীনন্দের
নন্দ তোমাকে। আমার গোবিন্দ বললেন হবে না 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 আমায় ছাড়া তুমি যেতে পারবে না পারবে না। আমায় ছাড়া তুমি যেতে পারবে না পারবে না। আস্তে বললেন রাধে তুমি যা ভেবেছো তা নয়। তাহলে একটা কথা শোনো, এই দাপর যুগের পরে কলিযুগ আগত, সেদিন আমরা কি করব? আমরা দুজনে একজন হব। হবে না হবে না দুজনে একজন হব হবে না। রাধে রাধে দুজনে একজন হব। হবে না হবে না দুজনে একজন হব হবে না হবে না। আস্তে রে, কায়দা আছে না? ভগবান কি বললেন? আমরা কি হব? দুজনে। আমি সেদিন কি করব জানো? আমি নিজে ভক্ত হব, দুজনা একজনা হব। আমি সেদিন ভক্ত হব, দুজনা একজন হব। আমি সেদিন ভক্ত হব, দুজনা একজনা হব। আমি সেদিন ভক্ত হব, দুজনা একজন হব। বলছে রাধে আমি সেদিন ভক্ত বেজে ভাবাপন্ন হব। এই যুগে তুমি যখন কৃষ্ণ বলে কাঁদিলে, কলির যুগে ভক্ত হয়ে আমি কৃষ্ণ বলে কাঁদিব কাঁদিব। আমি নিজ নামে নিজ লয়ে নদীয়ার পথে পথে হা কৃষ্ণ বলে গড়া গড়ি দিব। গড়া গড়ি দেব। এ যুগে তো পারিলাম না, আমি কলির যুগে ভক্ত বেজে ভাবাপন্ন হইয়ে আমি নিজেই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, কৃষ্ণ বলে কেঁদে যে কি আনন্দ পাও, এই কৃষ্ণ বলে কেঁদে কেন নয়নের জল ঝরাও, ওই আনন্দ আমি নিজে আস্বাদনে করিব। আমি কি করব জানো? আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। নদীয়ার পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। রাধে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। নদীয়ার পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। নদীয়ার পথে পথে কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। প্রভু তুমি যা ভাবছো তাও আমি হতে দেব না। রাধারানী বললেন গোবিন্দ হে তুমি যা ভাবছো তাও হবে না, ওটাও তুমি পারবে না পারবে না পারবে না পারবে না। আমায় ছাড়া তুমি যেতে পারবে না পারবে না। আমায় ছেড়ে তুমি যেতে পারবে না। রাধে আস্তে। কায়দা আছে না? আর একটু সময় আলোচনা করবো আমা করবো। ওই যে ওরা না বলে থাক, বন্ধ করে দেবো। আর একটু করবো? বাবারা কি বলো করবো? দক্ষিণে দিবানে তো যারা প্রজেক্টরে আছেন, আপনাদের ভিক্ষার উপরে আমাদের জীবন চলে। বাবারা কত পান বিড়ি খেয়ে তো কত টাকা নষ্ট হয়। আজ একটু দানের হাতটা বাড়িয়ে দিয়ে যাতে আপনাদের ভিক্ষার উপরে আমরা খেয়ে দিয়ে একটু বাঁচতে পারি, এই ব্যবস্থা করেন। অর্থ ছাড়া, অর্থ অনর্থের মূল, আবার এই অর্থই পরমার্থ যদি সৎ কাজে দান করা যায়। তা যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আছেন, যারা যাচ্ছে কমিটির তরফ থেকে, মানে আমাদের তরফ থেকে আপনাদের কাছে হাত পাতা হচ্ছে, কমিটির কোনো অভাব নেই, কিন্তু অভাব তো আমাদের, তাই আপনারা একটু দানের হাত বাড়িয়ে দিন। এইবার রাধারানী বলছে হবে না হবে না হবে না হবে না। আমায় ছাড়া তুমি যেতে পারবে না পারবে না। আমায় ছেড়ে তুমি যেতে পারবে না পারবে না। কি বলছে? আমায় ছাড়া তুমি যেতে, কি আমায় ছাড়া তুমি যেতে? এই ডাইন পেশাটারে আজকেও 1.5 কেজি চালের ভাত খাইছে,
তাও খালি বাজায় আর মুখে কোনো কথা ফোটে না। এই খাওয়া একটু বন্ধ করাই দিতে হবে। আমার জয়ন্ত বাবারে বলি খাবার একটু কমায় দিতে হবে, ভালো করে বুঝবেন। রাধারানী বলছে আমায় ছাড়া যেতে পারে। আমরা বলছি তাহলে কি? বলছে শোনো প্রভু, তোমাকে তো আমি ভালোবাসি, তোমার এত কষ্ট হবে যখন তুমি ভক্তবেশে ভাবাপন্ন হইবে। আমরা যখন কৃষ্ণ বলে কাঁদি, আমরা স্থির থাকিতে পারি না। তুমি যখন নদিয়ার পথে যাইবে, নিজ নাম নিজ লইবে, তখন তুমি স্থির থাকিতে পারিবে না। তোমার গায়ে কত কণ্টকের আচরে লাগিবে, কত পাথরের আঘাত পাইবে, আমরা সেটা মেনে নিতে পারবো না। তাহলে কি করবে জানো? তুমি অন্তরঙ্গ হইবে, আমি বহিরঙ্গ হইব, দুই অঙ্গ এক অঙ্গ হইয়ে তোমার হৃদয়ে ভরিয়া রাখিব। হৃদয়ে মাঝে তোমাকে রাখিয়া তোমাকে হৃদয় মাঝে রাখিয়া, যেন তোমার অঙ্গে কোনো আঘাত না লাগে। তুমি যখন নামে বিভোর হয়ে যাইবে, নামে বিভোরা হইবা, তখন কি করিবা জানো প্রভু হে? তুমি যখন নামে বিভোর হয়ে জগৎ জীবকে নাম দিবে, তখন তুমি ভক্ত হলে বুঝবে সেদিন। আর আমি বহিরঙ্গে থাকিয়া সেই আঘাত গায়ে ধারণে করিয়া আমরা দুজনে মিলিয়া নাম বিলাব, প্রেম বিলাব, নাম বিলাবো প্রেম বিলাবো, নাম বিলাব, প্রেম বিলাব, নাম বিলাবো প্রেম বিলাবো, হরি নামে মাতাইব, নাম বিলাব, প্রেম বিলাব, হরি নামে মাতাইব, নাম বিলাবো প্রেম বিলাবো, হরি নামে মাতাইব, নাম বিলাব, প্রেম বিলাব। হরি নামে মাতাইব, নাম বিলাবো প্রেম বিলাবো। রাধে কি বিলাব? কি বিলাব? নামা। তাহলে কলির জীবে আজকে একটা প্রশ্ন থেকে গেল। কৃষ্ণ কিন্তু কাঁদাইতে জানে, কাঁদিতে জানে না। মহাপ্রভুর স্বভাবটা কিন্তু তেমন ছিল না।